একটুখানি ঝড় বৃষ্টির জন্য আজকে একটু ঠান্ডা ছিল। প্রত্যেকের বাড়িতেই তো সকালবেলা পুজো টুজো হয়ে থাকে, তা পাচ্ছ বাসি লুচি কালকে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি সুস্থ আছি আর ভালোও আছি। আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আর সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নেবো। আর জানো তো, বিছানা গুছানোর সময় আমার একটা স্বভাব আছে, বিছানায় যত জিনিসপত্র থাকবে সব জিনিসপত্র আমি মেঝের মধ্যে ফেলে দিই, তারপরে সেগুলোকে একটা একটা করে তুলে গুছোই। কারণ আমার বিছানাটা পরিপাটি করে না গুছোলে ঠিক একটা ভালো লাগে না। তাই বালিশগুলোকে গুছিয়ে আগে থেকেই রেখে দিয়েছি। আর এই যে একটা পাতলা ব্ল্যাঙ্কেট রেখেছিলাম, এটাকে গুছালাম। এবার এই কম্বলটাকে গুছিয়ে নেবো। আর ঠান্ডা তো প্রায় শেষের দিকে, হালকা হালকা ঠান্ডা আছে। আর কালকে রাত্রে একটুখানি ঝড় বৃষ্টির জন্য আজকে একটু ঠান্ডা ছিল, তাই এই ব্ল্যাঙ্কেটটাকে আবারও প্রয়োজন পড়েছিল। না হলে এগুলোকে আমি আলাদা করে সরিয়ে পাট তুলেই দিয়েছিলাম বলতে পারো। আর এই যে আমার বিছানা গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গেল, একদমই হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে। আর বিছানাটা চটপট করে গুছানো হয়ে গেল। এই যে আমার মশা মারা ব্যাট, এটাকে কিন্তু আমি প্রত্যেক দিন মাথার গোড়ায় নিয়ে শুই। আর এটা হচ্ছে আমার ছেলের পুতুল। এই পুতুলটাকে না নিয়ে ও আবার ঘুমোতেই পারে না। আর এটারও আদর করে নাম দিয়েছে ভোলু। এই ভোলুকে সারা রাত জড়িয়ে ও ঘুমোয়। ও কিন্তু এটাতে খুব ভালোবাসে। আর আমারও পুতুল কিন্তু খুবই ভালো লাগে। তারপরে নিজের ঘরটাকে চটপট করে ঝাঁটপাট দিয়ে নিলাম। এইবার আমি একদম ফ্রেশ হতে যাব, মানে বাসি কাজ পুরো কমপ্লিট। এইবার আমি ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে একেবারে নিচেই চলে এসেছিলাম। তারপরে আমি ফুল গাছ থেকে ফুল তুলে নিচ্ছি, ঠাকুরকে জল দেবো তার জন্য। আর প্রত্যেকের বাড়িতেই তো সকালবেলা পুজো টুজো হয়ে থাকে, তাই না? আর বাঙালিদের বাড়িতে সকালবেলা যদি একটু ঠাকুরের সেবা না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না। তাই চটপট করে আমি গাছের ফুলগুলোকে তুলে নেবো। আর ফুল তোলার জন্য আমাকে কোথাও যেতে হয় না বা বাজার থেকে কিনতেও হয় না। একদম গ্রামের সাইডে, গ্রাম্য এলাকায় বাড়ি, তার জন্য নিজেদের বাড়িতেই কিছু ফুল গাছ লাগানো থাকে। সেই ফুল দিয়েই আমি কিন্তু ঠাকুরের পুজোটা রোজ এমনভাবেই সেরে নিই। আর চটপট করে আমার পুজো করাও হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বাসি লুচি, কালকে রাত্রে কিছু লুচি হয়েছিল, তার জন্য আমার বর আমার জন্য এই বাসি লুচিটা রেখেছে। ও জানে আমি বাসি লুচি কিন্তু একদমই খাই না। আর যদিও বা একটা আধটা খেয়ে থাকি, আজ কিন্তু আমি একদমই খাবো না। বাসি লুচি খেলে আমার খুব একটা ভালো লাগে না, শরীরটা একটু খারাপ খারাপ লাগে। তাই জন্য আমি এখানে চা আর বিস্কুটটা খেয়ে নেবো। আর তারপরে আমি চলে গিয়েছিলাম সজনে ফুল কুড়োতে। আর আমাদের গাছের, নিজেদের গাছেরই সজনে ফুল অনেক পরিমাণে কালকে ঝড় দেওয়ার জন্য পড়েছিল। আর তার জন্যই ফুলগুলোকে সব কুড়িয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে এই বসন্তকালটাতে সজনে ফুল বা সজনে ডাঁটা এইগুলো নাকি খাওয়া খুব ভালো, সবাই বলে থাকে। তার জন্য সজনে ফুল খেতে এমনিতেও খুব ভালো লাগে। তাই আমি সজনে ফুলগুলো কুড়িয়ে গাছের তলাটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। কারণ আবারও ফুল পড়বে, আর ওই নোংরা জায়গাটাতে ফুল পড়লে আবারও সেই নোংরা থেকে ফুলগুলো কুড়োতে খুবই অসুবিধা হবে। আর প্রচণ্ড পরিমাণে পাতা পড়ে একদম বিচ্ছিরি অবস্থা হয়েই ছিল। জানো তো, এই বছরে না এখনও একদিনও এঁচোড়ের তরকারি বানানো হয়নি। তাই ভাবলাম আজকে একটু এঁচোড়ের তরকারি বানাই। আর এঁচোড় তো আমাদের গাছই হয়েছিল, তবে এঁচোড়টা না একটু শক্ত, কাটতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর তোমরা তো জানো, হাতে তেল না লাগিয়ে যদি এঁচোড় কাটা হয় তাহলে হাতে সমস্ত আঠা ধরে নেয়। আর এঁচোড় কাটতে অনেকটা সময়ও লাগে। আর এঁচোড়টা কাটার পরে এই যে আমি আদা, পেঁয়াজ, রসুন এইসব সমস্ত কিছু মাংসর মতনই, যেরকম মাংসতে যা যা মশলা দেওয়া হয় তাই মশলা দিয়ে এঁচোড়টাকেও আমি রান্না করব। আর এঁচোড় খেতে না আমার খুব ভালো লাগে। তারপরে চান খাওয়া সমস্ত কিছু সেরে এই দেখো আমি দুপুরবেলা একটু রেডি হয়েছি একটু রিলস বানানোর জন্য। তোমরা বলো তো আমাকে কেমন লাগছে? চলো তাহলে আমার ফুল লুকটা দেখে নাও একবার। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা জিনিস, এই উপহারটা আমার বোনেরা আমাকে দিয়েছে। আসলে ওদের স্কুল থেকে একটা ট্যুরে নিয়ে গিয়েছিল, তো তাই জন্য এই হাতের কাজের ডিজাইন করা মুখোশটা আমার জন্য এনেছিল আর আজকেই পাঠিয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।